আমরা সবাই এটা জানি যে বিগ ব্যাংয়ের মাধ্যমে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে। বিজ্ঞান বই থেকে শুরু করে ইউটিউব ভিডিও সবখানেই এই গল্প আমরা শুনেছি। কিন্তু আজ আমরা সেই চেনা গল্প শুনব না। আজ আমরা বিজ্ঞানের সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে নিষিদ্ধ গলিতে প্রবেশ করব। আমরা সেই প্রশ্নটি তুলব যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের আসল প্রশ্ন হলো, কে ঘটালো এই বিগ ব্যাং? কোন সেই শক্তি, কোন সেই অনুঘটক যা এই মহাবিস্ফোরণের পিছনে দায়ী ছিল? শূন্য থেকে কিভাবে সবকিছু তৈরি হতে পারে? বিজ্ঞান কি আসলেই এর কোনো নিখুঁত উত্তর খুঁজে পেয়েছে, নাকি আমরা এক অনন্ত গলকধাঁধায় আটকে আছি? আজকের এই দীর্ঘ সফরে আমরা সৃষ্টির একদম শুরুতে ফিরে যাব। পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম মেকানিক্স এবং কসমোলজির চশমা দিয়ে দেখার চেষ্টা করব বিগ ব্যাংয়ের ঠিক আগের মুহূর্তে আসলে কি ঘটেছিল। আজ থেকে ঠিক 13.8 বিলিয়ন বা 1380 কোটি বছর আগে এই পুরো মহাবিশ্বে কি ছিল? কোনো আকাশ ছিল না, কোনো নক্ষত্র ছিল না, কোনো আলোও ছিল না, এমনকি সময় বা স্থান বলতেও কিছু ছিল না। সম্পূর্ণ এক পরম শূন্যতা। আর ঠিক সেই মুহূর্তে কোনো এক অজানা কারণে 1 সেকেন্ডের কোটি কোটি ভাগের 1 ভাগ সময়ে ঘটে গেল এক মহাসম্প্রসারণ, যাকেই আমরা বলি বিগ ব্যাং। আর সেই একটা মুহূর্তের মহাসম্প্রসারণ থেকেই জন্ম নিল কোটি কোটি গ্যালাক্সি, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, আমাদের সূর্য, আমাদের পৃথিবী এবং শেষ পর্যন্ত আপনি আর আমি। অনেকেই মনে করেন বিগ ব্যাং মানে শূন্য মহাশূন্যের মাঝে একটা বোমা ফাটার মতো বিস্ফোরণ। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বিগ ব্যাং কোনো মহাশূন্যের ভেতরে হয়নি, বরং বিগ ব্যাংয়ের মাধ্যমেই মহাশূন্য বা স্পেসের জন্ম হয়েছে। স্টিফেন হকিং তার বিখ্যাত বইগুলোতে একটি কথা বারবার বুঝিয়েছেন, বিগ ব্যাংয়ের আগে সময় বা টাইম বলে কিছু ছিল না। তাই বিগ ব্যাংয়ের আগে কি ছিল, এই প্রশ্নটাই অবৈজ্ঞানিক। ঠিক যেমন উত্তর মেরুর আরও উত্তরে কি আছে, এই প্রশ্নটার কোনো অর্থ হয় না, কারণ উত্তর মেরুই শেষ সীমানা। কিন্তু একজন সাধারণ মানুষের মন তো এই তত্ত্বে শান্ত হয় না। কিছু তো একটা ছিল যা থেকে বিগ ব্যাং হলো। আধুনিক কসমোলজি এর একটি চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়, যার নাম কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। কোয়ান্টাম ফিজিক্সের একটি অদ্ভুত নিয়ম হলো, আপনি যদি কোনো একটা জায়গা থেকে সমস্ত পদার্থ, সমস্ত আলো এবং সমস্ত শক্তি সরিয়ে নেন, যাকে আমরা বলি পরম শূন্যতা বা কোয়ান্টাম ভ্যাকুয়াম, তাহলে সেটি আসলে পুরোপুরি শূন্য থাকে না। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী সেই শূন্যতার ভেতর প্রতি মুহূর্তে কোটি কোটি অতি ক্ষুদ্র শক্তিকণা স্বয়ংক্রিয়ভাবে জন্ম নেয় এবং পরক্ষণেই একে অপরকে ধ্বংস করে বিলীন হয়ে যায়। একে বলা হয় ভার্চুয়াল পার্টিকল। বিজ্ঞানীদের মতে আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে ঠিক এমনই এক পরম শূন্যতার ভেতর একটি অতি সূক্ষ্ম শক্তির বুদবুদ বা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন তৈরি হয়েছিল, যার আকার ছিল একটি প্রোটন কণার চেয়েও কোটি কোটি গুণ ছোট, কিন্তু তার ভেতরের শক্তি ছিল অসীম। আসল প্রশ্ন হলো, এই অতি ক্ষুদ্র কণাটি হঠাৎ করে এত বড় মহাবিশ্ব কিভাবে হয়ে গেল? একে ধাক্কা দিল কে? এখানেই দৃশ্যপটে আসেন বিখ্যাত আমেরিকান পদার্থবিজ্ঞানী অ্যালান গুথ। 1980-এর দশকে তিনি একটি যুগান্তকারী তত্ত্ব দিলেন, যা কসমিক ইনফ্লেশন বা মহাজাগতিক স্ফীতি নামে পরিচিত। অ্যালান গুথ গণিত কষে দেখালেন, সেই আদিমতম প্রোটনের চেয়েও ছোট কণাটির ভেতর এক অদ্ভুত শক্তির জন্ম হয়েছিল, যাকে আমরা বলতে পারি অ্যান্টিগ্র্যাভিটি বা বিকর্ষণকারী মহাকর্ষ বল। আমাদের চেনা মহাকর্ষ বল সবকিছুকে কাছে টানে, কিন্তু এই শক্তিটি সবকিছুকে প্রচণ্ড গতিতে দূরে ঠেলে দিচ্ছিল। আর এই অ্যান্টিগ্র্যাভিটির কারণে 1 সেকেন্ডের কোটি কোটি ভাগের 1 ভাগ সময়ে সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দুটি অবিশ্বাস্য গতিতে ফুলতে শুরু করে। আলোর গতির চেয়েও কোটি কোটি গুণ দ্রুত গতিতে সেটি ছড়িয়ে পড়ে। ভেবে দেখুন, একটা মটরশুঁটির দানা এক পলকে আমাদের চেনা দৃশ্যমান মহাবিশ্বের চেয়েও বড় হয়ে গেল। এই তীব্র এবং অতি দ্রুত সম্প্রসারণের নামই হলো বিগ ব্যাং। কিন্তু বিজ্ঞানপ্রেমী হিসেবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। তর্কের খাতিরে ধরে নিলাম কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আর ইনফ্লেশনের কারণে বিগ ব্যাং হয়েছে, কিন্তু সেই পরম শূন্যতা বা কোয়ান্টাম ভ্যাকুয়ামটাই বা
কোথা থেকে এলো? সেই শক্তির উৎসটা কি ছিল? বিজ্ঞান কি এখানেই দমে গেছে? একদমই না। বিজ্ঞানীরা এর উত্তর খুঁজতে গিয়ে এমন কিছু তত্ত্ব দাঁড় করিয়েছেন যা শুনলে আপনিও রোমাঞ্চিত হবেন। বিগ ব্যাং এর পেছনের অপরাধী কে তা জানতে বিজ্ঞানীরা যখন আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি দিয়ে হিসাব করতে যান, তখন গণিত ভেঙে পড়ে। কারণ বিগ ব্যাং এর একদম শুরুর বিন্দুতে মহাবিশ্বের সমস্ত ভর এক জায়গায় জমা ছিল, যার ঘনত্ব এবং মহাকর্ষ ছিল অসীম। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিঙ্গুলারিটি, যেখানে বিজ্ঞানের সব নিয়ম অচল হয়ে যায়। তাই এই সিঙ্গুলারিটির দেওয়াল ভাঙার জন্য বিজ্ঞানীরা শরণাপন্ন হলেন স্ট্রিং থিওরি এবং এর উন্নত রূপ এম থিওরির। এই থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্ব আসলে 11টি ডাইমেনশন বা মাত্রা দিয়ে তৈরি, আর এই মাত্রার ভেতর আসছে বিশাল বিশাল শক্তির চাদর, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্রেন। এম থিওরি অনুযায়ী এই বহুমাত্রিক মহাশূন্যে আমাদের মহাবিশ্ব যেমন একটা ব্রেন বা চাদর, ঠিক তেমনি পাশে আরও একটি মহাবিশ্বের চাদর সমান্তরালভাবে ভাসছে। এই তথ্য সৃষ্টিকর্তা হিসেবে কোনো একক ব্যক্তিকে নির্দেশ করে না, বরং নির্দেশ করে এক মহাজাগতিক দুর্ঘটনাকে। বিজ্ঞানীদের মতে বহুমাত্রিক স্পেসে ভাসতে ভাসতে যখন দুটি ভিন্ন মহাবিশ্বের ব্রেন বা চাদর একে অপরের সাথে প্রচণ্ড শক্তিতে ধাক্কা খায়, তখন সেই সংঘর্ষের ফলে তৈরি হয় অসীম শক্তি। আর আমাদের মহাবিশ্বের চাদরে সেই সংঘর্ষটাই ঘটেছিল আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে, যাকে আমরা বিগ ব্যাং হিসেবে দেখি। একে বলা হয় এক পাইরোটিক মডেল। আবার অনেক বিজ্ঞানী মনে করেন বিগ ব্যাং আসলে কোনো শুরুর বিন্দু নয়, আমাদের মহাবিশ্ব এর আগেও ছিল। সেটি একসময় সংকুচিত হতে হতে একদম ছোট হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমায় পৌঁছানোর পর স্প্রিংয়ের মতো আবার বাউন্স করে বা ছিটকে বড় হতে শুরু করে। অর্থাৎ বিগ ব্যাং তা আসলে একটি পুরনো মহাবিশ্বের শেষ এবং নতুন মহাবিশ্বের শুরু। কিন্তু আসল প্রশ্ন হলো, যদি মহাবিশ্ব এভাবে বারবার জন্ম আর মৃত্যু হতে থাকে, তবে এই চক্রের শুরুটা কে করেছিল? এই রহস্যের খোঁজে বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়ে গেছেন। তারা পরীক্ষা করছেন লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি। এই তত্ত্ব অনুযায়ী স্পেস বা মহাশূন্য কোনো মসৃণ চাদর নয়, এটি আসলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির লুপ বা জাল দিয়ে বোনা। ঠিক যেমন কাপড়ের দিকে তাকালে মসৃণ মনে হয়, কিন্তু জুম করলে সুতোর জাল দেখা যায়। লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি বলে, বিগ ব্যাংয়ের সময় যখন সমস্ত পদার্থ একটি অতি ক্ষুদ্র বিন্দুতে এসে জমা হয়েছিল, তখন সেই স্পেসের লুপগুলো আর চাপ নিতে পারছিল না। তাদের মধ্যে এক তীব্র প্রতিরোধী বলের সৃষ্টি হয়। ঠিক যেমন একটি স্প্রিংকে অতিরিক্ত চাপ দিলে সে উল্টো ধাক্কা মারে, সেই উল্টো মহাজাগতিক ধাক্কা বা রিপালসিভ ফোর্সের কারণেই বিগ ব্যাং ঘটেছিল। কিন্তু বিজ্ঞানীরা শুধু থিওরি দিয়েই শান্ত হননি। তারা এই বিগ ব্যাংয়ের পেছনের আসল কারণের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ খুঁজছেন আমাদের আকাশে। মহাকাশে ভাসমান ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্লাঙ্ক স্যাটেলাইট মহাবিশ্বের একদম শুরুর দিকের আলোর যে নিখুঁত মানচিত্র তৈরি করেছে, সেখানে বিজ্ঞানীরা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের সেই সূক্ষ্ম দাগগুলো খুঁজে পেয়েছেন। অর্থাৎ গণিতে যা প্রমাণিত হয়েছিল, আমাদের মহাবিশ্বের ব্যাকগ্রাউন্ডে ঠিক সেই দাগগুলোই রয়ে গেছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে শূন্য থেকে শক্তি তৈরি হওয়া অসম্ভব নয়, যদি কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম সেখানে খাটে। কিন্তু দর্শন আর বিজ্ঞানের এই মিলন মেলায় এসে মানুষের মন আজ এক অদ্ভুত সত্যের মুখোমুখি। তাহলে শেষ পর্যন্ত কে ঘটালো বিগ ব্যাং? কোনো বহুমাত্রিক চাদরের সংঘর্ষ, কোয়ান্টাম শূন্যতার এক আকস্মিক বুদবুদ, নাকি এমন কোনো শক্তি যার ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো সমীকরণে মেলেনি? বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান একবার বলেছিলেন, আমি মনে করি এটা বলা অনেক বেশি নিরাপদ যে আমরা কেউই কোয়ান্টাম মেকানিক্স বুঝি না, আর যেখানে আমরা কোয়ান্টাম মেকানিক্সই পুরোপুরি বুঝি না, সেখানে বিগ ব্যাংয়ের পেছনের আসল সত্যটা জানা এখনও অনেক দূরের পথ। তবে স্টিফেন হকিং এবং লরেন্স ক্রাউসের মতো বিজ্ঞানীরা একটি অদ্ভুত কিন্তু যৌক্তিক দাবি করেছেন। তাদের মতে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার জন্য কোনো বাহ্যিক শক্তির বা ঈশ্বরের প্রয়োজন ছিল না। পদার্থবিজ্ঞানের অন্যতম প্রধান নিয়ম হল মহাকর্ষ বা গ্র্যাভিটি। হকিং তার শেষ বই দ্য গ্র্যান্ড ডিজাইনে লিখেছেন, যেহেতু মহাবিশ্ব গ্র্যাভিটির মতো একটি আইন বা সূত্র আগে থেকেই বিদ্যমান, আর তাই মহাবিশ্ব শূন্য থেকে নিজেকে নিজেই সৃষ্টি করতে পারে এবং করবে। একে বলা হয় স্বতঃস্ফূর্ত সৃষ্টি।
গ্র্যাভিটি থাকার কারণে শূন্যস্থান কখনো স্থিতিশীল থাকতে পারে না, সে বাধ্য একটি মহাবিশ্বের জন্ম দিতে। তার মানে পদার্থবিজ্ঞানের নিয়মগুলোই কি বিগ ব্যাং ঘটিয়েছে? কিন্তু তাহলে শেষ প্রশ্নটা এসেই যায়, পদার্থবিজ্ঞানের এই সুন্দর নিখুঁত নিয়মগুলো মহাবিশ্ব সৃষ্টির আগে কে লিখে রেখেছিল? কেন মহাকর্ষ বল আকর্ষণ করে, বিকর্ষণ করে না? কেন আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারই হয়, কম বা বেশি নয়? এই নিয়মগুলো কি কোনো মহাজাগতিক প্রোগ্রামারের কোড, নাকি স্রেফ এক মহাসৌভাগ্য? বিগ ব্যাং কে ঘটিয়েছে, এই প্রশ্নের নিখুঁত উত্তর হয়তো আমরা আজ থেকে 100 বছর পর পাব, কিংবা হয়তো মানবজাতি কোনোদিনই তা জানতে পারবে না। কিন্তু এই বৈজ্ঞানিক অনুসন্ধানের মাঝে একটি পরম সত্য লুকিয়ে আছে। এই বিগ ব্যাং আসলে আমাদের বাইরের কোনো ঘটনা নয়। আপনি, আমি এবং এই চেনা মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা আসলে সেই বিগ ব্যাংয়েরই এক একটি প্রসারিত অংশ। আমরা আসলে আলাদা কেউ নই। আমরা হলাম মহাবিশ্বেরই এমন এক রূপ যা আজ নিজে সচেতন হয়ে নিজের সৃষ্টির রহস্য খুঁজে বেড়াচ্ছে। মহাবিশ্ব যেন মানুষের চোখ দিয়ে নিজেকেই নিজে দেখছে। আজকের এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হলো? কোয়ান্টাম শূন্যতা, নাকি দুটি মহাবিশ্বের সংঘর্ষ? আপনার বৈজ্ঞানিক চিন্তাভাবনা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে বিজ্ঞানের গভীর কোনো রহস্যের খোঁজে। ততক্ষণে নিজের কৌতূহলকে বাঁচিয়ে রাখুন, প্রশ্ন করতে থাকুন।